আসসালামু আলাইকুম। আমরা আবার আমাদের লেকচারে ফিরে এসেছি। চলো আমরা দেখি যে অ্যালকালি টাইড আসলে কি। খুবই মজার জিনিসটা, যদি বুঝতে পারো এটা খুবই মজা লাগবে তোমাদের পড়তে, যে একটা নতুন কিছু জানলাম। আমার আগে শুনে নাও আমি কি বলছি, সেটা বোঝার চেষ্টা করো, দেন এই প্রচারটা দেখো। আমরা যখন খাবার খাই, বিশেষ করে প্রোটিন মিল খাওয়ার পর, আমরা জানি তোমরা জেনে গিয়েছো ইতিমধ্যে যে গ্যাস্ট্রিক জুস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়। তারপর কি হয়, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় তখন একটা হাইড্রোজেন আয়ন সিক্রেশনের জন্য কি হয়, একটা করে বাইকার্বনেট আয়ন কিন্তু ব্লাডে চলে যায়। তাহলে যত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে ব্লাডে বাইকার্বনেটের পরিমাণ তত বাড়বে। এবং এই ঘটনাটা কখন ঘটে, খাবারের পর, যেটাকে আমরা বলছি পোস্ট প্র্যান্ডিয়াল অ্যালকালেমিয়া। পোস্ট প্র্যান্ডিয়াল মানে কি, খাবারের পর। এখন এই যে বডিতে আমাদের জানি যে আমাদের কম্পেনসেটরি মেকানিজম আছে, তো ব্লাডে যে এখন অ্যালকালেমিয়া হলো, এটা বডি কিভাবে কম্পেনসেট করবে, করার উপায় হচ্ছে কিডনি। তখন কিডনি করবে এই এক্সট্রা যে বাইকার্বনেট আয়ন, এটাকে বের করে দিবে ইউরিনের সাথে। যখন বের করে দিবে তখন আবার বাইকার্বনেট লেভেলটা নর্মাল হয়ে যাবে। এই যে হাই লেভেল অফ বাইকার্বনেট আবার পরে এটা নর্মাল হয়ে যাওয়া, এই ঘটনাটা তাহলে কখন ঘটবে, আমরা যে 3টা মেজর মিল খাই, এই যে 3বার যে আমরা খাবার খাই, এই 3বারে মানে 3 টাইম এ ডে এই ঘটনাটা ঘটবে। এটাকেই বলা হচ্ছে অ্যালকালি টাইড। এখন দেখো কিভাবে আমি লিখেছি। Following meal, there is increased secretion of gastric juice and hydrochloric acid. For each hydrogen ion secretion in gastric lumen, one bicarbonate ion is absorbed laterally to blood. Then কি হবে, increased serum bicarbonate ion concentration, যেটাকে বলা হচ্ছে postprandial alkalemia. During post-absorptive period, serum bicarbonate comes down to normal by renal bicarbonate ion excretion. Post-absorptive period মানে কি, absorption এর পরবর্তী যে ঘটনা ঘটছে। This makes urine alkaline transiently. তো ইউরিন দিয়ে যদি বাইকার্বনেট বের হয়ে যায়, তো ইউরিন তো অ্যালকালাইনই হবে, তাই না? এরপরে এই যে ফিনোমেনন, যে হাই বাইকার্বনেট তারপর আবার নর্মাল লেভেল, এই ঘটনাটাই আসলে অ্যালকালি টাইড, এবং এটা দিনে 3বার ঘটে। খুবই সহজ। দেখো এই মজার জিনিসটা আশা করি তোমরা ভালো মতো পড়বে, এবং কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে নক করবে। এবং তোমাদের এই ভিডিওর ইন্টারাপশনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।